আবহাওয়ার দিকে নজর দিয়ে আজও সকাল থেকে কলকাতার আকাশ কিন্তু মেঘলা। বেশ কিছু জেলায় টানা বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েকদিন ধরে। আবহাওয়া দপ্তর কি বলছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কতদিন চলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, একেবারে নিম্নচাপের যে প্রভাব রয়েছে সেই প্রভাবের জেরেই কিন্তু আগামী রবিবার পর্যন্ত শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী কাল থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই গোটা বিষয়টি নিম্নচাপের প্রভাবেই হচ্ছে এবং তার সঙ্গে জুড়ছে যেহেতু মৌসুমী বায়ু এখনো পর্যন্ত পুরোপুরি বিদায় নেয়নি এবং সেটা নিতে নিতে কিন্তু একেবারে অক্টোবরের প্রথম বা সেপ্টেম্বরে শেষ হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখেছি এর আগে গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং আজকেও সকাল থেকে কিন্তু একেবারে কলকাতার যে আকাশ ছিল তা একেবারে মেঘলা ছিল। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগেই ছিল এবং আজকে কিছুক্ষণ আগে দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা চলবে একদম যেটা তোমাকে বললাম রবিবার পর্যন্ত। এবং স্বাভাবিকভাবে এর জেরে কিন্তু যে আবহাওয়া তারও তারতম্য কিছুটা হয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই কম কিন্তু রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা। এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই যেমন মুর্শিদাবাদ, অন্যদিকে 24 পরগনা, বাঁকুড়া, নদিয়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রবিবার পর্যন্ত এরকমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং উত্তরবঙ্গের বৃষ্টিপাত আগামীকাল থেকে একেবারে সোমবার পর্যন্ত হবে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন তুলল, দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন? এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে সুর ছড়িয়েছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার, তাঁর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা গয়না উদ্ধার, শিক্ষা ব্যবস্থার একের পর এক মাথা গড়াদের পেছনে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দুর্নীতি প্রমাণিত। কারা দুর্নীতি করলো, কিসের বিনিময় করলো, দুর্নীতির সব মাথারা ধরা পড়বে কিনা সেটাই প্রশ্ন। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পর্যবেক্ষণে বলল, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রী সভাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই বিরাট যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে ওএমআর শিট গায়েব করার যে দুর্নীতি, তাতে মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা এতে জড়িত। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে। একদম মিলে যাচ্ছে। আমরা তো এইটাই বলছিলাম যে আপনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছেন, তার রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করেননি কেন? এতবার এত কোয়েশ্চেন আসছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, উড পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে, 25-75-এর ভাগ হয়েছে, আপনি কাকর মিশিয়ে দিচ্ছেন কেন? এরপর তো ছেলেমেয়েরা বিপদে পড়বে। কতবার বলেছিলাম শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে দেখা করে বিধানসভায় চিঠি দিয়ে, কিচ্ছু করেননি। এর আগে গত জুলাই মাসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছিল, এটা সত্যিই দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগীদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। আর এবার একই ইস্যুতে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হলো এসএসসিকে। তাদের আইনজীবীর কাছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানতে চাইল, দাগী প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যদি না কোনো মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। কে কে দুর্নীতিতে জড়িত সবাইকে ধরবে সিবিআই। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।